ওকে, সো এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো অ্যাসেম্বলি, সেটা হচ্ছে কীভাবে অ্যারেতে ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড করে। এরপরে আমরা দেখবো মিনিমাম নাম্বার হচ্ছে কীভাবে ফাইন্ড করে। সো ম্যাক্সিমাম নাম্বার একটা অ্যারেতে কীভাবে ফাইন্ড করে, এটা যদি আমরা একটু চিন্তা করি। ফার্স্ট অফ অল, এইখানে আমার একটা অ্যারে আছে যেটা সাইজ হচ্ছে 5, 2, 8, 9, 5, 7 হচ্ছে আমার অ্যারের এলিমেন্টসগুলো। তো আমি এক কাজ করি, আমার হচ্ছে খুব কুইকলি আমার অ্যারেটাকে এখানে লিখে ফেলাই। আমার অ্যারে যেটা আছে এখানে কত আছে, 2, 8, 9, 5, 7। সো এটা লিখে ফেলি এই জায়গাতে, 2, 8, 9, 5, 7। সো নর্মালি আমরা যখন একটা অ্যারেতে সিতে কোড করতাম, তখন যেই কাজটা করতাম, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকতো লাইক A0, সেটাকে হচ্ছে স্মল হিসাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে আসতাম। এবং তারপরে যেই কাজটুকু করতাম, যে এই স্মল নাম্বারের সাথে পুরো অ্যারেটাকে কম্পেয়ার করতাম। যদি 0 থেকে কোনো একটা কিছু বড় পাইতাম, অর্থাৎ এই স্মল নাম্বার থেকে অ্যারের অন্য ইন্ডেক্সগুলা যে কোনো একটা যদি এই স্মল থেকে বড় হয়ে যেত, তখন আমরা যেটা করতাম যে স্মল ইজ ইকুয়ালস টু অ্যারের ওই ইন্ডেক্সটাকে ভরে রাখতাম এটার ভিতরে। প্রথম ইন্ডেক্স থেকে কাজ করতাম হচ্ছে আমরা সিতে, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি অ্যাসেম্বলিতে এত মেমোরি আমরা পাই না। সো এইখানে আমাকে যে কাজটুকু করতে হবে বা যেই কনসেপ্টটা আমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে 0-র সাথে কম্পেয়ার করতে হবে। সো সাপোজ আমি একটা রেজিস্টার নিলাম, সেই রেজিস্টারে হচ্ছে 0 রেখে দিলাম। এরপরে আমি আমার পুরো অ্যারেটাকে কম্পেয়ার করব। অ্যারেটাকে কম্পেয়ার করার সময় দেখবো যে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটা 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয়, তাহলে AX এর ভিতরে তখন নতুন যেই বড় ভ্যালুটা পাইছি ওটাকে ভরে রাখতে হবে। দেন পরবর্তীতে চেক করবো পরের ইন্ডেক্সের সাথে। ওয়েল, এখানে যদি চেক করি 8-এর সাথে 2, সো 8 হবে বড় ভ্যালু। সো তখন আমাকে যেটা করতে হবে, 8কে আবার রেজিস্টারে ভরতে হবে। সিমিলারলি এভাবে প্রত্যেকটা চেক করতে হবে। সো এখন আসি কোডের ক্ষেত্রে। কোড অ্যাকচুয়ালি কী করতেছে, কোডে ফার্স্টে আমার অ্যারেটাকে আমি হার্ড কোডের ইনপুট নিয়ে নিছি। এখন প্রথম 2 লাইন সেম কাজ, অসুবিধা নেই। এখন আসি CX থেকে। CX এর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেই অ্যারের কতগুলো এলিমেন্ট আছে সেটা বলে দেওয়া। সো আমার এখানে 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট আছে, এটা হচ্ছে কাজ। DI যেটা আছে, এই DIটা হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ করে। আমার অ্যারেতে কত নম্বর ইন্ডেক্স, আমরা যেমন সিতে যখন করতাম AI লিখতাম, এইখানে হচ্ছে আমরা অ্যাসেম্বলিতে দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে SI আর একটা হচ্ছে DI। SI হচ্ছে সোর্স আর DI বুঝে হচ্ছে ডেস্টিনেশন। সো এখানে আমার যে কাজটা করতে হবে, আমার ইন্ডেক্সটা শুরু হয়েছে 0 থেকে, এবং আমার ইন্ডেক্সিংয়ের জন্য আমি DI ব্যবহার করবো ডেস্টিনেশন হিসাবে। এরপরের কাজটুকু কী করতে হবে আমাকে, এরপরের কাজটুকু হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে একটা রেজিস্টারের ভিতরে আমাকে নাম্বারগুলো রাখতে হবে এবং কম্পেয়ার করতে হবে। এই জন্য আমি যেটা করলাম, AL রেজিস্টারকে পুরো খালি করে ক্লিন করে ফেলছি। এই জন্য সাবস্ট্রাকশন AL করে ফেললাম। তো সাবস্ট্রাকশন AL করে ফেললে অ্যাকচুয়ালি এই মোমেন্টে AL এর ভিতরে আছে হচ্ছে 0। সো এখন এই 0-র সাথে আমি কম্পেয়ার করবো আমার এটাকে। সো এখানে আমি একটা লুপ চালাইছি। এই লুপের ভিতরে যখন আমি আসতেছি, কম্পেয়ার AL, অ্যারে DI। সো একটু ভালো মতো এই লাইনটা খেয়াল করতে হবে। এইখানে অ্যাকচুয়ালি যে কাজটুকু করতেছি সেটা হচ্ছে AL এর ভিতরে এখন 0 আছে। সো এই AL এর সাথে আমি কম্পেয়ার করব হচ্ছে আমার এই অ্যারে DIটাকে। সো অ্যারে DIটাকে আমি যদি অ্যাকচুয়ালি কম্পেয়ার করি, আমি যদি ইমুলেট দিই এখানে সিঙ্গেল স্টেপে, তাহলে আমরা বুঝতে পারি। সো এইখানে অ্যাকচুয়ালি যে কাজটুকু করতে হইতেছে সেটা হচ্ছে কম্পেয়ার AL এর মধ্যে 0 আছে, আর অ্যারের যে DI, সেই DI এর মধ্যে আছে হচ্ছে 2, কারণ প্রথম ইন্ডেক্সে আমার অ্যারের ভ্যালুটা হচ্ছে 2। সো এটা আমি চেক করবো। এখানে আমি একটা জাম্প ইনস্ট্রাকশন ইউজ করছি, এটা হচ্ছে JA মানে হচ্ছে জাম্প ইফ অ্যাভাব। সো জাম্প ইফ অ্যাভাব মানে কি, অ্যাকচুয়ালি জাম্প ইফ অ্যাভাব মানে হচ্ছে AL রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা আছে ওটা যদি অ্যারের DI তম ইন্ডেক্স থেকে বড় হয়, তাহলে তুমি নেক্সট লেভেলে জাম্প করো। আর যদি তা না হয়, সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যারের DI-তে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বড়, সেটাকে AL রেজিস্টারে নিয়ে আসতে হবে। সো আমরা একটু ম্যানুয়াল ট্রেসিংটা চট করে দেখে ফেলি এই জায়গাতে, তাহলে আমাদের বুঝতে খুবই ইজি হয়ে যাবে জিনিসটা। সো এই আমার কোডে ফার্স্ট কাজ হচ্ছে কম্পেয়ার AL, অ্যারে এত। সো এই মোমেন্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার অ্যারের এইখানে কে আছে, ফার্স্টে AL এর ভিতরে 0 আছে, আমি কম্পেয়ার করতেছি
হচ্ছে এটার সাথে অ্যারে ডিআই কে। সো অ্যারে ডিআই কে যদি আমি কম্পেয়ার করি, অ্যারে ডিআই মানে ডিআই এখানে 0 ফার্স্টে ডিক্লেয়ার করে আসছি। সো অ্যারে ডিআই মানে প্রথম ইন্ডেক্সে আছে 2। সো কম্পেয়ার করলো, সে কম্পেয়ার করার পর সে বলছে জাম্প ইফ অ্যাবভ। জাম্প ইফ অ্যাবভ মানে হচ্ছে এল এ যা আছে সেটা যদি অ্যারে ডিআই থেকে বড় হয় তাহলে তুমি জাম্প করবা। কিন্তু এখানে দেখতেছি যে 0 ইজ গ্রেটার দ্যান 2, এটা ফলস। সো এটা যদি না হয় তাহলে জাম্প ইফ অ্যাবভে যাবে না, সে এই লাইনটা এক্সিকিউট করবে। সো এই লাইনটা এক্সিকিউট করার মানে কি? এই লাইনটা এক্সিকিউট করার মানে হচ্ছে অ্যারে ডিআইতে এখন যেটা আছে, অ্যারে ডিআইতে বর্তমানে এখন আছে হচ্ছে 2, সেই 2টাকে তুমি মুভ করা হচ্ছে এএল এ। সো এএল এ এখন হয়ে যাবে কত? 2। এরপরের কাজ কি? নেক্সটে আসবে। নেক্সটে এসে যেটা করবে, এতক্ষণ 2 নিয়ে কাজ করছি, পরের ইন্ডেক্সে যেতে হবে। সো পরের ইন্ডেক্সে যাওয়ার জন্য আমাকে 1 বাড়াই দিতে হবে। সো ইনক্রিমেন্ট ডিআই। এরপরে লুপ বিগ, আবার শুরুতে লুপটা চলে আসবে। লুপটা চলে আসার পরে এখন যখন আমি কম্পেয়ার করব জিনিসটাকে, কম্পেয়ার করার সময় আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে চেক করতে হবে। সো এই চেকটুকু আমি কিভাবে করব সেটা আমরা এখন দেখব। সো এখন আবার যদি পরবর্তীতে লুপের শুরুতে আসে, তাহলে এখন এএল এর ভিতরে আছে হচ্ছে 2। সো সে যদি আবার কম্পেয়ার করে, দিস টাইম অ্যারে ডিআই ইন্ডিকেট করতেছে হচ্ছে 8 কে। সো আমি বলতেছি যেটা যে জাম্প ইফ অ্যাবভ, যদি এএল এ থাকা ভ্যালুটা অ্যারে ডিআই থেকে বড় হয়, অর্থাৎ যদি 2 ইজ গ্রেটার দ্যান 8 হয় তাহলে তুমি জাম্প ইফ অ্যাবভে যাবে। কিন্তু এখানে এটা ফলস। সো ফলস হলে আসবে হচ্ছে মুভ এএল কমা অ্যারে ডিআই। তাহলে যেটা হবে, সব থেকে বড় এখন 8, এই 8টা হবে এএল এ চলে আসবে। সো এএল হয়ে যাবে এখন 8। এরপরে ইনক্রিমেন্ট ডিআইতে যাবে। এতক্ষণ কাজ করলাম হচ্ছে 8 নিয়ে, এটা ছিল 1 নম্বর ইন্ডেক্স। সো এখন 2 নম্বর ইন্ডেক্সে চলে যাবে। সো 2 নম্বর ইন্ডেক্সে যদি চলে যায়, সো আইসে আবার লুপের শুরুতে আসবে, দেন আবারও কম্পেয়ার করবে অ্যারে ডিআই এর সাথে। সো অ্যারে ডিআই এ এখন আছে হচ্ছে 9। সো সে কম্পেয়ার করে চেক করবে জাম্প ইফ অ্যাবভ, যে 8 ইজ গ্রেটার দ্যান 9 কিনা। সো 8 ইজ গ্রেটার দ্যান অবশ্যই 9 না। সো সে জাম্প অ্যাবভ নেক্সটে যাবে না, এই নিচের লাইনটাতে আসবে। নিচের লাইনটাতে এসে সব থেকে বড় কত? 9। এই 9টাকে হচ্ছে এখন এএল এ ভরে রাখবে। এরপরে সে নেক্সট লেভেলে চলে আসবে। অ্যান্ড নেক্সট লেভেলে আসার পরে কি হবে? নেক্সট লেভেলে আসার পরে সে হচ্ছে এখন ডিআইকে আবার বাড়াই দিবে। ডিআই এখন হয়ে যাবে 4। সো ডিআই 4 হয়ে গেলে আবার লুপের শুরুতে এসে এখন অ্যারে ডিআই 4 নাম্বার ইন্ডেক্স আছে 5। সো সে চেক করবে যে 9 5 থেকে বড় কিনা। সো 9 5 থেকে বড়। সো 9 যদি 5 থেকে বড় হয়, এখন কিন্তু আমাকে আর ভ্যালুটা আপডেট করতে হবে না। সো এই ক্ষেত্রে সে জাম্প ইফ অ্যাবভ নেক্সট লেভেলে চলে আসতেছে। এখানে এসে হচ্ছে জাস্ট ইনক্রিমেন্ট ডিআই করতেছে। এরপরে 7-এ এসেও দেখতেছে যে 9ই সব থেকে বড়। সো এটাকে আপডেট করা লাগতেছে না, ততক্ষণ আমার কোড শেষ হয়ে গেছে। সো এইখানে এই যে কোডটা, এই কোডটা অ্যাকচুয়ালি আমরা জাম্প ইফ অ্যাবভের পরিবর্তে জেএই দিয়েও করতে পারি, জেএনএলই দিয়েও করতে পারি। এখন আমরা একটু চট করে দেখে ফেলবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে মিনিমাম নাম্বারের কোডটা কীভাবে আমরা তাহলে করব। সো মিনিমাম নাম্বারের যে কোডটা আছে ওটা যদি আমরা একটু দেখি, মিনিমাম নাম্বারের কোডে সেম, একদম কোড সেম টু সেম। বাট মিনিমাম নাম্বার যখন আমি বের করব, তখন আমাকে যেই কাজটুকু করতে হবে, বেসিক কাজ, সেটা হচ্ছে আমাকে একটা বড় নাম্বারের সাথে কম্পেয়ার করতে হবে। আমার অ্যারেতে সব থেকে বড় যেই নাম্বারটা আছে 9, এটার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে বাকি নাম্বারগুলো। সো 9 থেকে কোনো একটা সংখ্যা যদি আমি ছোট পাই, তাহলে সেটাই হচ্ছে আমার সবচাইতে ছোট সংখ্যা। এইখানে কোডটা কি করতে হবে? কোডটায় যেটা করতে হবে সেটা হচ্ছে CX5 আগের মতো, DI5 জাস্ট এএল এ আগে 0 রাখছিলাম, কারণ আমি যখন ম্যাক্সিমাম নাম্বার বাই করব সব থেকে ছোট নাম্বারের সাথে কম্পেয়ার করতে হয়। আর এখানে আমি বাই করব মিনিমাম নাম্বার, সব থেকে বড় নাম্বারটার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। সেজন্য আমি 9কে এএল রেজিস্টারে রাখছি। আগের মতো কোড সেম, কম্প্যারিজন। এইখানে জাস্ট যেটা করছি আমি জেএনজি দিয়ে করছি। সো এটা জেএনজি এর পরিবর্তে জেবি দিয়ে করলেও কাজ হবে, জেবিই দিয়ে করলেও কাজ হবে, জেএনজি দিয়ে করলেও এই কোডটা কাজ করবে এবং আগের মতোই সব আপডেট হবে। সো আমি যদি এই কোডটা রান করি, আমার অ্যারেটা আগে দেখে নিই 28951। সো সব থেকে ছোটো হচ্ছে 1। এটা রান দিলে আমার আউটপুট আসবে হচ্ছে 1। সো এটাই ছিল আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার ফাইন্ডিংয়ের